বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, তোমরা হয়তো আগে কখনোই দেখোনি। যারা আন্দামানের বাইরে থাকো তারা হয়তো আগে কখনো দেখোনি। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি ঘুরতে গিয়েছিলাম মার্ডওয়াল কেন জলটেকরি শ্যামনগরে। এইটা হলো আমাদের নর্থ আন্দামান সাইডের ডিগলিপুর বাজার থেকে প্রায় 28 থেকে 30 কিলোমিটার দূরে। তোমরা বাসে করে বা জিপ, অটো, বাইক কিছুতে করেও যেতে পারো। ওইখান থেকে আমি বাসে করে গিয়েছিলাম। তো বাসে করে নেমে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে ভিতরে জঙ্গলের ভিতরে যেতে হবে। তো বন্ধুরা, এই দেখো আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি। তো এইটা বন্ধুরা কিন্তু আমাদের আন্দামানে, পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা শুধু আমাদের আন্দামানেই আছে, এই মার্ডওয়াল ক্যানোটা। তো বন্ধুরা চলো হাঁটতে থাকি, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন দেখতে হয়। তোমরা আগে কখনো এইরকম দৃশ্য দেখেছো কিনা অবশ্যই জানাবে। এইরকম প্রাকৃতিক দৃশ্য তোমরা আগে কখনো দেখেছো কিনা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই ভলক্যানোটা কিন্তু এই যে পুরো পাহাড়টা জুড়ে হয়ে রয়েছে। তো অনেক বছর পুরনো, প্রায় 40 থেকে 50 বছর পুরনো এই ভলক্যানোটা। তো এইখানে এসে দেখি একটা সুন্দর হার্ট বানানো রয়েছে, কতটা সুন্দর লাগছে তাই না। এখানে যেহেতু অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়, তো এইখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যেই ওনারা এখানে একটা সুন্দর হার্ট বানিয়ে রেখেছে এখানে এসে রেস্ট করার জন্য। তো এই যে তোমরা যে কাদা মাটিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এখন শুকিয়ে গেছে। এইগুলো কিন্তু ওই লাভা থেকে বেরিয়ে বেরিয়ে পেরিগুলো এই যে এখন মাটি হয়ে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা চলো দেখতে থাকি কেমন লাগছে। আমিও অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তখন প্রচুর অনেক টকবক টকবক করে ফুটতো। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি, এইটা হলো প্রথম মুখ। তো এখন দেখতে পাচ্ছ অতটা বেশি ফুটছে না, কারণ জানি না এখন অতটা বেশি ফোটে না। তো পুরো জায়গাটাতে কিন্তু আগে প্রচুর দেখা যেত। তো এইটা দেখে আমরা এখন একটু হেঁটে যাব। এইখান থেকে যে শুধু কাদা মাটি বের হয় সেটা নয়, এইখান থেকে কিন্তু মিথেন গ্যাসও বের হয়, সঙ্গে সঙ্গে একটু তেল তেল টাইপের ওইটাও বের হয়। তো এই যে যে তোমরা পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এই লাভাটা বের হয়ে হয়ে পুরো দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো একদম পরিষ্কার হয়ে রয়েছে। চারিদিকটা শুধু এই মাটি বের হয়ে হয়ে পুরো চারিদিকে শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ওইটা দেখে আমরা আরেকটা মুখ দেখতে চলে যাব। আমরা এখন হাঁটতে থাকবো হেঁটে হেঁটে ভিতরে। এই যেহেতু এই পুরো পাহাড়টা জুড়ে এই মার্ডওয়াল ক্যানোটা হয়ে রয়েছে, তো আমরা ভিতরে আরও অনেক নাকি আছে। তো ওইখানেই তোমাদেরকে নিয়ে যাব দেখাতে, যেহেতু এটা অনেকই ছোট। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমরা এইরকম দৃশ্য আগে কখনো দেখেছো কিনা সেটাও জানাবে। যারা আমার আন্দামানের বাইরের আমার বন্ধুরা রয়েছে তাদেরকে বলছি, যারা আন্দামানে থাকো তারা তো অবশ্যই দেখেছো হবে। তো আমি যখন ছোট ছিলাম তখন এইটা পুরো পুরো হয়ে থাকতো, পুরো টকবক টকবক করে ফুটতে থাকতো। আর পাহাড়টা পুরো উঁচু, কত সুন্দর তাই না, ন্যাচারাল দৃশ্যটা কতটা সুন্দর। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে এই যে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এইখানে এই দেখো কাদা মাটির সঙ্গে এই যে একটু একটু করে ফুটছে। আর এই দেখো এই যে মাটি পেরিয়ে বের হয়ে হয়ে চারিদিকটা কেমন জল জল হয়ে রয়েছে। এই যে দেখো বন্ধুরা, আরেকটা জায়গায় এসে গেছি, আরেকটা মুখে। এই মুখটা দেখতে পাচ্ছ কেমন ভাবে ফুটছে, এই দেখো টকবক টকবক করে ফুটছে। সঙ্গে কিন্তু যখনই ওরকম ফোটে ওইখান থেকে জল, মাটি, পেরি আর মিথেন গ্যাস বাইর হয় ওর ভিতর থেকে। তো দেখো বন্ধুরা, এই যে আরেকটা মুখে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এরকম মাটি বের হয়ে হয়ে কিরকম পাহাড়ের মতন উঁচু হয়ে রয়েছে, কতটা সুন্দর লাগছে তাই না, খুবই ভালো লাগছিল। তো এইটা, তো বন্ধুরা, আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে একটু বন্ধু করে পাশে থাকবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা যারা অনেকেই হয়তো এই ভিডিও এরকম দৃশ্য আগে কখনোই দেখেনি হবে, তাদেরকে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা দেখো, এই যে আরেকটা মুখের কাছে চলে এসেছি, কেমনভাবে ফুটছে দেখছো, একদম জল জল হয়ে রয়েছে। এই পাহাড়টা কিন্তু অনেকটা উঁচু, তবুও দেখো এখানে জল, পেড়ি, কাদা মাটিতে রয়েছে একদম। তো এই যে যে পেড়িগুলো দেখতে পাচ্ছ না, এই পেড়িগুলো এত সুন্দর মিহি আর খুব ঠান্ডা, জানো তো, খুবই ঠান্ডা আর একদম সফট, এত ভালো লাগে, খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখে। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য।
আমি আগেও বন্ধুরা এটা অনেকবার দেখিয়েছি, তো তোমরা তো অনেকেই দেখোনি, তাই তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়েছি। তোমাদের জন্যই শুধুমাত্র গিয়েছিলাম আমি, কারণ আমি তো আগে অনেকবারই গিয়েছিলাম এইটা দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা যখন রিটার্ন যাচ্ছিলাম তখন দেখছি একটা জায়গা থেকে পুরো নালার মতন হয়ে আসছে পেরি মাটি। তো আমরা ওই নালাটা, ওই পেরিটা ধরে 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 উপরের দিকে গিয়ে দেখি ওইখানে পুরো একটা জায়গা থেকে প্রচুরভাবে, এই দেখো কেমনভাবে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এইটার মেন মুখ হয়তো আরও উপরে কোথাও হবে, তো আমরা উপরের দিকে আর যাইনি। এইখান থেকেই আমরা এইটা দেখে তারপরে আমরা আবার আগের দিকে বাড়ির দিকে যেতে থাকবো। এই দেখো কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম এই যে নালার মতন পেরি মাটি যাচ্ছে। তো বন্ধুরা, এইখানে এইটা দেখে তারপরে আমরা রিটার্ন আবার চলে যাব। এই দেখো এই যে অয়েলের মতন কেমন বেরিয়েছিল, দেখছো? এই যে এটা দেখে আমরা এখন রিটার্ন ঘরের দিকে যেতে থাকি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। তো আমরা এখন এই যে দেখা হয়ে গেছে, আমরা এখন হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা, দেখে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তো হেঁটে হেঁটে এসে একটু এই যে তোমাদের হাটটা দেখিয়েছিলাম, এই হাটে আমরা একটুক্ষণ রেস্ট করব, একটুক্ষণ বসে এইখান থেকে তারপরে আমরা আবারও চলে যাব। তো এইখান থেকে তোমাদেরকে একটু পুরো দৃশ্যটা আমি একটু দেখিয়ে দেবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোটা জায়গা কিন্তু এই মার্বেল কেন ওই ফুটে ফুটে এসে পুরোটা জায়গা, এই যে চারিদিকটা কিন্তু এমনভাবে হয়ে রয়েছে। চারিদিকে একটা বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই মাড ভলক্যানোটা, প্রথমেই এইটা প্রথম মুখটাই কিন্তু খুব বড়। তো এইটা এখন অতটা ফোটে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে, বলবে যে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা এরকম দৃশ্য আগে কখনো দেখেছো কিনা সেটাও জানাবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।